আরে ভাই, এই যে কবরস্থান, এই কবরস্থানে কার জানি মা শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? এই কবরস্থানে কার জানি বাবা, এই কবরস্থানে কার জানি বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে। যে মা 10 মাস 10 দিন পেটে রাখলো, যে বাবা ঈদের দিন কোনো ভালো পোশাক পরে না, যে মা কোনোদিন ভালো পোশাক পরে না ঈদের দিন, গরিব হলেও তারপরে আমার খোকা, আরে আমার বাড়ির পাশে আমার শ্বশুর, আমার আত্মীয় স্বজনের ছেলে পেলেরা সুন্দর সুন্দর পোশাক পরবে, আমার ছেলে আব্দুর রহমান, আব্দুল করিম ঈদের দিন সুন্দর পোশাক পরবে না, এটা হতে পারে না। রাত্রিবেলায় স্বামী স্ত্রী যুক্তি করে, স্বামী স্ত্রী যুক্তি করে, স্বামী গো ঈদের দিন আসলো আমার খোকাকে কিছু কিনে দিবা না, আমার খোকাকে কি কিছু কিনিয়ে দাও, ভালো দেখি একটা পাঞ্জাবি কিনে দাও, নয় ভালো দেখি একটা শার্ট কিনে দাও, ভালো দেখি নয় একটা জুতা কিনিয়ে দাও। ওই যে বাবা, দেখা যায় ঈদের দিন আলমারির ভিতরে একটা পুরান জামা আছে, পুরান জামা পরিধান করে বাবা, বাবা পুরান একটা স্যান্ডেল পাই দে ঈদের নামাজ পড়ার জন্য যায়, ওই সন্তানকে সুন্দর পোশাক পরিধান করায়, ওই খোকাকে সুন্দর পোশাক পরিধান করাইয়া সুন্দর স্যান্ডেল পরিধান করে, আর মনে মনে ভাবে আমার নতুন পোশাকের দরকার নাই। মা বলে নতুন পোশাকের দরকার নাই, বাবা বলে নতুন পোশাকের দরকার নাই, আমার খোকা বলে নতুন পোশাক পরেছে তাই খুশি আমি। এই বাবা আজকে অনেকের এই কবরস্থানে শুয়ে আছে। ও ভাই, আজকে 3 কথার সাথে পাইয়া মাকে ভুলিয়া যাও, আজকে 3 কথার সাথে পাইয়া মাকে কষ্ট দাও, আজকে 3 কথার সাথে পাইয়া বাবাকে বাদ দিতে চাও না। আরে ভাই, আরে ভাই, যেদিন মসজিদের পালকি আনবা, যেদিন মা 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 আল্লাহ আল্লাহ, যেদিন মা মা যেদিন মসজিদের পালকি যেদিন তোমার ঘরে দরজায় যাইবে, মা যেদিন দুনিয়া থেকে চলিয়া যাইবে, বাবা যেদিন দুনিয়া থেকে চলিয়া যাইবে, মাকে যেদিন গরম পানি দিয়ে যেদিন গোসল করাইবা, বেলকুচি যায়া যেদিন মার জন্য কাফনের কাপড় আনবা, বেলকুচি যায়া যেদিন বাবার জন্য কাফনের কাপড় আনবা, মা বাবাকে যেদিন মসজিদের পালকির ভিতরে শোয়াইবা, ওই দিন যতই তুমি 20,000 টাকা দিয়ে মাকে ভালো পোশাক পরাইতে চাইবা, পারবা না, পারবা না। দুনিয়ার ভিতরে মা কতদিন বলতো বাবা আজকে অসুস্থ, 5,000 টাকা দিবা না, আজকে আমার পকেটে 5,000 টাকা থাকার সত্ত্বেও অনেক সময় না করেছে। ওই মা যেদিন এই অন্ধকার কবরে তুইবা যুবক, ওই দিন মা বলিয়া যতই ডাকো, দুনিয়ার ভিতরে যতই মা মা বলিয়া ডাকো, কিন্তু মার স্বাদ পাইবা না, মার স্বাদ পাইবা না। ও ভাই, আজকে বিভিন্ন জায়গায় যায় জান্নাত খোঁজাখুঁজি করি, আজকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, দয়াল বাবার কাছে যাই, খাজা বাবার কাছে যাই, জান্নাত কেনার জন্য, জান্নাত কেনার জন্য বছরে বছরে উরুস হয়, 90,000 টাকা 1 লক্ষ টাকা দিয়ে গুরু নিয়ে যাই। আরে ভাই, দয়াল বাবার কাছে জান্নাত নাই, জান্নাত নাই,
জান্নাত তো তোমার ঘরের ভিতরে, কথা বলেন ঠিক কি না? আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, মনে হয় অন্তর ফেটে যায়। আজকে যদি মা থাকতো, কোটি কোটি টাকার মালিক হলাম, কোটি কোটি টাকার মালিক হলাম, মাকে কোন দিন ভালো পোশাক পরাইতে পারলাম না। ওই মা অন্ধকার কবরে শুয়ে আছে, কথা বলেন ঠিক কি না? ও ভাই, দুনিয়ার ভিতরে যতই জান্নাত খুঁজি পাইবা না, মাকে খুশি করো। আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন কিনা? আল্লাহ রসুলের সাহাবী, তিনি হজ করত, যাকাত দিত, জিহাদের ময়দানে যাইত। এদিকে আল্লাহ রসুলের সাহাবী মৃত্যুর সাথে মনে হয় মৃত্যুর শয্যায় সজ্জিত, মৃত্যুবরণ করবে। এদিকে আলকামার বিবি আল্লাহর পয়গম্বরের কাছে খবর পাঠায়, রাসূল, আপনার আলকামা তো কালেমা পড়তে পারে না, কালেমা পড়তে পারে না। আলকামার কাছে খবর পাঠানোর সঙ্গে সঙ্গে 4 জন সাহাবীকে পাঠাইয়া দেয়। ও বেলাল, যাও না, আলকামার কাছে যাও। ওয়ালি, যাও একটু আলকামার কাছে যাইয়া, আলকামার যদি মা থাকে, বাবা থাকে, তাদেরকে আমার কাছে নিয়ে আসবা। তারা যদি না আসতে পারে, আমি রাসূল তাদের কাছে যাব। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পড়লাম, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা অনেক আগেই দুনিয়া থেকে চলিয়া যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূল, আলকামার বাবা তো দুনিয়া থেকে চলিয়া গেছেন, মা জীবিত আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আমার কাছে নিয়ে আসো। এদিকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে নিয়ে আসা হলো, আর বলা হলো, ও আলকামার মা, তোমার ছেলে দুনিয়ার ভিতরে আজকে মৃত্যু বরণ করবে, মনে হয় মৃত্যুর শয্যায় সজ্জিত, তোমার সাথে কি খারাপ ব্যবহার করেছে? আলকামা তো তালকিন দেওয়া হচ্ছে, কালেমার তালকিন দেওয়া হচ্ছে। আলকামা কালেমা পড়তে পারে না, পড়তে পারে না, তোমার সাথে কি খারাপ আচরণ করেছে? এদিকে আলকামার মা বলা হয়, আলকামার অনেক ভালো ছিল, হজ করত, যাকাত দিত, জিহাদের ময়দানে যাইত। সুবহানাল্লাহ বলেন, বলেন তো দিকে আল্লাহ রসুলের সাথে জিহাদের ময়দানে যেত, আল্লাহ রসুলকে দেখতো, এদিকে সালাত আদায় করত, হজ করত। কিন্তু 3 কথার সাথী পাইয়া, বিবির কথা শুনিয়া আমার সাথে কথার উপর বেশি প্রাধান্য দিত না, মার কথা বেশি প্রাধান্য দিত না। হে রাসূল, এই জন্যে আমি আলকামার উপর নারাজ, আমি আলকামাকে মাফ করব না। আল্লাহর পয়গম্বর বলা হলো, হে বেলাল, যাও যাও যাও, পাহাড়ে যায় লাকড়ির ব্যবস্থা করো, আলকামাকে আগুনের দ্বারা জ্বালানো হোক, আলকামাকে দুনিয়ার ভিতরে আগুন দ্বারা পোড়ানো হোক। সাহাবায়ে কেরামরা তাই করা হলো, আগুন জ্বালানো হলো। আলকামাকে এরকম ভাবে হাত দিয়ে তুলিয়ে যখন আগুনের ভিতরে ফেলবে, আল্লাহর পয়গম্বর বলা হলো, আলকামার মা, তুমি কি মাফ করবা? কই না, আমার ছেলেকে মাফ করব না। কই যদি না মাফ করো, তাহলে আজকে দুনিয়ার ভিতরে তোমার সামনেই তোমার ছেলেকে আগুন দিয়ে জ্বালাবো, তুমি কি রাজি আছো? বলেন তো দেখি। মা মা মা, আজীবন 40 বছর মার সাথে বেদবি করেছো, কিন্তু মা মৃত্যুবরণ করবে তার আগে যা যদি বলা যায়, মা তুমি আমারে মাফ করিয়া দাও, খোদার কসম করিয়া বলি, ওই মা বলে, বাবা তোরে আমি মাফ করিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আলকামাকে তাই করা হলো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আলকামাকে হাত পা ধরিয়া যখন আগুনের ভিতরে ফেলবে, বলেন তো দেখি, মা কি দুনিয়ার ভিতরে চোখের সামনে কি আগুনের ভিতরে ফেলতে দিবে? না না না, আগুনের ভিতরে ফেলতে দিবে না। ওই আল্লাহর বান্দি আলকামার মা বলে, ও রাসূল, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। আলকামা ভুল করেছে, দুনিয়ার ভিতরে আমার সাথে বেয়াদবি করেছে, বিবির কথা বেশি প্রাধান্য দিয়েছে,
আমি আলকামাকে মাফ করে দিলাম। কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর পয়গম্বরের সামনে যখন বলেছে আমি আলকামাকে মাফ করে দিলাম, এদিকে আলকামার মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা মাহফিল করো, তোমাদের উপর আমি ধন্য, তোমাদের উপর আমি কৃতজ্ঞ জানাই। আজকে যুবক ভাইরা দেখা যায় বিবাহ করো, মাকে ভালোবাসো না। আজকাল দেখা যায় শিক্ষার হার বাড়তেছে কিন্তু বেদবের সংখ্যাও বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আগেকার যুবকরা মুরব্বীদেরকে সম্মান করতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন দেখা যায় যুবকরা মুরব্বীদেরকে সম্মান করে না। এখন এমনও আবার মুরব্বী আছে যুবকদের পিছনে যাইয়া আঙ্গুল দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? আগেকার যুবকরাও ছিল ভালো, মুরব্বীরাও ছিল ভালো। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী ভালো, যুবকরা সম্মান করত। আগেকার মুরব্বী ভালো ছিল, যুবকরাও সম্মান করত। এখন দেখা যায় মুরব্বীও কিছু মার্কা আছে, যুবকদের যায় পিছনে আঙ্গুল দেয়। বলেন তো দেখি, যুবকদের যায় যদি আঙ্গুল দেয়, ওই যুবক কি ওই মুরব্বীকে সম্মান করবে? এই জন্য আমাদের মুরব্বী বাবাদেরকে বলবো, চুল পাকা দাড়ি পাকা ওয়ালাদেরকে বলবো, যুবক ভাইদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। এবং যুবকদেরকেও বলবো মুরব্বী বাবাদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। ও ভাই, দুনিয়ার ভিতরে মা এমনই একটা বস্তু, দুনিয়ার ভিতরে মা বলিয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়। কথা বলেন ঠিক কিনা? যখনই মা বলিয়া ডাক দেওয়া যায় কলিজা ঠান্ডা হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললি কলিজা ঠান্ডা হয়। মক্কার দিকে বাইতুল্লাহর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়। কোরআনের দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়। হক্কানি উলামায়ে কিরামদের দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়। কথা বলেন ঠিক কিনা? আগেকার যুগে দেখা যেত, আগেকার যুগে মারা যখন বিবাহ বসতো, ওই মার গর্ভে থেকে যদি সন্তান হতো, আল্লাহর বান্দি ওই দেখা যায় সন্তান হওয়ার পরে যদি স্বামী যদি মারাও যায়, ওই মেয়ে কোনোদিন আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতো না। ঠিক কিনা? কিন্তু ইসলামে দ্বিতীয় বিবাহ বসা জায়েজ আছে। স্বামী মারা গেছে, আর একটা বিবাহ বসে যাও, বাবার ঘাড়ের উপর আসছে, বাবার কর্তব্য আর একটা বিবাহ দিয়ে দাও। কিন্তু আগেকার সমাজের ভিতরে শুনতাম যে যখনই আল্লাহর বান্দির বিবাহ হয়েছে, স্বামী মারা গেছে অথবা স্বামী তালাক দিয়েছে, ওই আল্লাহর বান্দি আর দ্বিতীয় কোনোদিন বিবাহ বসে নাই। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানের একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লামা তারেক জামিল ওনার কিতাবের ভিতরে পড়লাম, মনে হয় পাকিস্তানের ঘটনা। ওই টাইমে তবলিগের জামাত গেছে এবং বিভিন্ন কিতাবের ভিতরে এই ঘটনাটা পড়লাম। ওই টাইমে এক আল্লাহর বান্দির বিবাহ হয়েছে। শুনবেন যদি আর 10-15 মিনিট বলি, শুনবেন? রাগ করতেছেন আমার সাথে না? দোয়া করে দিব? 12টা পার হয়ে গেছে। দোয়া করে দিই? থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর থাকার তৌফিক দান করুন। সকল বলে আমিন। পাকিস্তানের ঘটনা, আল্লাহর বান্দি বিবাহ বসেছে, হওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দেয়। কি দেয়? পুত্র সন্তান দেয়। দেওয়ার পরে স্বামী দুনিয়ার থেকে চলে যায়, মারা যায়। মারা যাওয়ার পরে আল্লাহর বান্দি ভাবতেছে, আমি যদি এখন বিবাহ বসি, আমার এই সন্তানের কষ্ট হবে কি হবে না? অন্য স্বামীকে গ্রহণ করব, আমার ছেলে কোথায় খাবে? ওই স্বামী তো নাও গ্রহণ করে নিতে পারে। ভাবতেছে কি করা যায়। এলাকাবাসীরা বলতেছে বিবাহ বসে যাও। বলে না, আমার এই সন্তান দিয়েই আমার জীবন পার করে দিব। সুবহান। এটার নাম মা, এটার নাম। আজকে তোমার যৌবনে বাটা পড়ে গেল। যুবক, যৌবনে কি পড়েছে? বাটা। বুঝছে? নষ্ট হয়ে গেছে। আপনার বিবি আর একটা খুঁজবে, ঠিক কিনা? না, ইয়াদা চলে না, আর একটা দরকার, ঠিক না? আর
এই যে এর ভিতরে একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, রাকিব নামক এক ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরে পা দিয়ে পুষ বের হচ্ছে। স্বামী বলতেছে তুমি সুস্থ হও তারপরে আমি তোমার কাছে আসবো। স্বামী কে বলতেছে তুমি সুস্থ হও, আমি বাপের বাড়ি চলে গেলাম, একটা মেয়ে আছে, আমার মেয়েকে নিয়ে চলে গেলাম। গরিব মানুষ রাকিব, মা বিদ্যা, মা ছাড়ে নাই, মা ওই রাকিবকে নিয়ে সেবা যত্ন করতেছে, এটার নাম মা। এ যুবক, কার প্রেমে পড়লা, কার প্রেমে পড়ে মাকে ভুলিয়ে গেলা? এটার নাম মা, এটার নাম মা। তুমি বলো আমার শ্বশুর অনেক ভালোবাসে, আমার শাশুড়ি অনেক ভালোবাসে, মার থেকেও বেশি ভালোবাসে। গেলি দেশি মুরগি, গরুর গোস্ত, ইলিশ মাছ, কতই না ভালোবাসে, চেতল মাছ। হ্যাঁ ভাইজান বলছে, বলেন তো দেখি, ওই দিন শ্বশুর বাড়ি যান, শাশুড়ি ভালোবাসে, বলেন তো দেখি বিবিকে একদিন হালকা নাস্তা দিন। আমি নাস্তা দেওয়ার কথা বলি না, বিবিকে একদিন নাস্তা দিন, নাস্তা বোঝেন, একটু দিয়েন, কিছু দিয়া তারপরে আপনি শ্বশুর বাড়ি যে, আর আপনার বউ বলবে মা তোমার স্বামী ভালো না, তোমার জামাই ভালো না, আমাকে আজকে দিচ্ছে। ওই দিন চেতল মাছও আসবে না, দেশি মুরগিও আসবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন জারো চেনেন কি বলেন, জাটা বলেন না জারো বলেন, ওইটা রেডি থাকবে, দেশি মুরগি আর হবে না। মার মতন আপন বলতে কেউ আছে? দুনিয়ার ভিতরে স্বার্থ ছাড়া মহাব্বত করে কে? মা। আপনার টাকা আছে, কোটি টাকার মালিক, এলাকার সবাই মহাব্বত করবে, আত্মীয় স্বজনরাও মহাব্বত করবে। মা তো টাকা থাকলেও মহাব্বত করবে, না থাকলেও মহাব্বত করবে। আল্লামা তারেক জামিল ওনার কিতাবের ভিতরে লেখে, ওই আল্লাহর বান্দির স্বামী মারা যায়, ভাবতেছে আজীবন যতদিন জীবিত থাকি এই সন্তান দিয়েই আমার জীবন কাটায় দেব। সুবহানাল্লাহ বলে। তাই করা হলো। আস্তে আস্তে আল্লাহর বান্দি, স্বামীর বাড়িও দরিদ্র ছিল, বাপের বাড়িও কি দরিদ্র, অসহায়। কি করবে? মানুষের ধারে ধারে কাজ করে, জিয়ের কাজ করে, জিয়ের কাজ করিয়া আস্তে আস্তে সন্তানকে বড় করে। বড় করার পরে বিবাহ দরকার আছে কি নাই? যখনই অন্য একটা মেয়ে বিবাহ করিয়া যখন বাড়ির ভিতরে আনছে, আনার পরে অশান্তির ঢেউ চলে। কিসের ঢেউ চলে? মার কথা বিশ্বাস করি না, বউ যদি কয় এক বাক্যে বিশ্বাস করে নি। আল্লাহর বান্দা তাই করা হলো। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিনের কান দিয়ে বুঝবেন। আল্লাহর বান্দা প্রত্যেক দিন বাড়িতে আসে, আর বিবি বলে স্বামী গো তোমার মা বালানা, তোমার মা বালানা। তুমি যখন কাজকর্ম করতে যাও তোমার মা আমার সাথে ঝগড়া করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা না ফরমান বান্দা, তাই করা হলো। একদিন নয়, দুই দিন নয়, আল্লাহর বান্দা বাড়িতে যখন আসে বিবি বলে তোমার মা বালানা, তোমার মা বালানা। একদিন নয়, দুই দিন নয়, আল্লাহর বান্দি ওই বাড়ির থেকে চলিয়া যায়। এদিকে মাকে আসিয়া হামকি তামকি দেওয়া শুরু হলো। বলেন তো দেখি, কোনো নাফরমান বান্দা, কোনো বান্দা যদি মার সাথে ধমক নিয়ে কথা বলে, বলেন তো দেখি ঈমান থাকবে? মা যদি কষ্ট পায় তোমার জন্য জাহান্নাম, মা যদি কষ্ট পায় তোমার জন্য জাহান্নাম। আল্লাহর বান্দা একই অবস্থা, মাকে ধমক দিল, মা তুমি আমার বিবির সাথে খারাপ আচরণ করো, আমার বিবিকে তুমি কষ্ট দাও, এমনি এমনি ঝগড়া করো। মা বলে বাবা তোরে কত কষ্ট করিয়া লালন পালন করলাম, জিয়ের কাজ করিয়া, মানুষের বাড়িতে কাজ করিয়া লালন পালন করলাম। এই যে বাড়ির পাশে আত্মীয় স্বজন আছে তাদেরকে জিজ্ঞাসা কর, আমার কোনো দোষ নাই বাবা, আমার কোনো দোষ নাই। তোর বউ এমনি এমনি পায়ে পাড়া দিয়ে আমার সাথে ঝগড়া করে, আমার সাথে ঝগড়া করে। আল্লাহর বান্দা নাফরমান বান্দা তাই করা হলো।
বাড়ি থেকে যখন শ্বশুরালয় চলিয়া যায়, বিবি শ্বশুরালয় চলিয়া গেছে, শ্বশুরালয় যায় বলতে বিবি গো চলো যায় আজকে আমাদের বাড়িতে যাই। কয় না যাব না, তোমার মা এমনি এমনি আমার সাথে ঝগড়া করে, তোমার মাকে যদি শায়েস্তা করো তাহলে তোমার বাড়িতে আমি যেতে পারি। বলেন তো দেখি, নাফরমান সন্তান যারা তারাই তো বিবির কথা শুনবে, কথা বলেন ঠিক কিনা? যারাই নাফরমান সন্তান আজকের থেকে যারা মনে করবেন বইয়ের কথা শুনে তারা হিজলা, কথা বলেন ঠিক কিনা? মার কথা প্রাধান্য দেয় না, বাবার কথা প্রাধান্য দেয় না। যুবক ভাই, তোমরা যতই মাহফিল দাও, যতই দিনের কাজ করো, মার কথা যদি প্রাধান্য না দাও, মনে করবো তোমরা হিজলা, কথা বলেন ঠিক কিনা? বইয়ের কথা শুনবা অবশ্যই, কিন্তু মার কথা আগে শুনবা, তারপরে বিবির কথা শুনবা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা নাফরমান সন্তান তাই করা হলো। ওনাকে শ্বশুর বাড়ি থেকে বিবিকে আনা হলো। বিবি বলে তোমার মাকে সাথে ঝগড়া করতে হবে, তাই করে ঝগড়া করে। একদিন নয়, 2 দিন না, আবার কিছুদিন পরে বলে তোমার মাকে আঘাত করতে হবে। আল্লাহর বান্দা নাফরমান সন্তান বিবির কথা শুনিয়া মাকে আঘাত করে। মাকে এমন ভাবে আঘাত করে, বিদ্যা মা লাঠি দিয়ে যখন হাড্ডির উপর যখন আঘাত করেছে, বিদ্যা মা চোখের পানি সারিয়া বলে, বাবা, তোর বাবা দুনিয়ার থেকে চলিয়া গেল, আমি অন্য কোন স্বামীর ঘরে গেলাম না, তোকে আস্তে আস্তে করিয়া লালন পালন করলাম এই দিন দেখার জন্য, আজকে তোর মার খাওয়ার জন্য আজকে তোকে লালন পালন করলাম। আল্লাহর বান্দি বিদ্যা হাড়ের উপর যখন আঘাত করা হলো, আল্লাহ বলিয়া ডাক দিল, আল্লাহ, আমার সন্তানকে মানুষ করলাম, আজকে এই দিন দেখার জন্য আমার সন্তান আমাকে আঘাত করলো, আল্লাহ এর বিচার তুমি করো, এর বিচার করো। কিতাবের ভিতরে পড়লাম, আবার কিছুদিন যাওয়ার পরে আবার ওই বিবি এমনি এমনি ঝগড়া করে, শ্বশুরালয় চলিয়া গেল। আবার আগের মতন কাজ করিয়া যখন বাড়িতে আসলো, আসার পরে বলে, মা, তোমার পুত্রবধূ কোথায়? কই, বাবা তুই আজকে আমারে মারিস না, তুই বাড়ির পাশে আত্মীয় স্বজন আছে তাদের কাছে শুনিয়ে আয়, আমি তোর বউয়ের সাথে ঝগড়া করি নাই, তোর বউ এমনি এমনি আমার সাথে ঝগড়া করিয়া চলিয়া গেল, আমার সাথে ঝগড়া করিয়া চলিয়া গেল। এই বলিয়া আল্লাহর বান্দা মার সাথে রাগান্বিত হইয়া আবার যখন শ্বশুরালয় চলিয়া যায়, বইয়ের পাগল আছে কি নাই? দুনিয়ার ভিতরে মায়ের পাগল নাই, কিন্তু বইয়ের পাগলের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বইয়ের পাগল শ্বশুর বাড়ি যাওয়ার পরে বলছে, বিবি গো চলো যায়। কয় না না, তোমার ভাত খাবো না। কয় তোমার মাকে যদি বাড়ির থেকে বের করিয়া দাও, নয় তোমার মাকে যদি হত্যা করো, তাহলে তোমার বাড়িতে যেতে পারি। কয় না, মাকে কিভাবে হত্যা করব? কয় তোমাকে একটা পরামর্শ দিই, আর এখনকার যুগের মতন তো পুলিশ ছিল না, এখনকার যুগের মতন তো র্যাব ছিল না, বিডিআর ছিল না, এরকম সিআইডি ছিল না। আগেকার যুগে এরকম দেখা গেছে আল্লাহর বান্দা মার জন্য ছেলের জন্য পাগল হইয়া, মা ছেলের জন্য পাগল হইয়া রাস্তায় ঘুরছে, কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক নজির দেখা গেছে। মানুষও তালাশ করে নাই, বাড়ি থেকে বের হয়ে গেছে, জীবনকার মতন বের হয়ে গেছে, আর কোনোদিন বাড়িতে আসে নাই। আগেকার যুগে তো সিআইডি ছিল না, বিডিআর ছিল না, আর্মি ছিল না, র্যাব ছিল না। আল্লাহর বান্দি নাফরমান বান্দি ছেলেকে পরামর্শ দেয়, তোমার ভাত খেতে পারি, তোমার মাকে হত্যা করতে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি পরামর্শ দেয়, আমিও যেহেতু মা, তোমার মাও তো মা, আমি যেহেতু মহিলা অবশ্যই বুঝি, তোমার মার জন্য আজকে বাজার থেকে আধা কেজি কমলা কিনে নিয়ে যাইবা, সুবহানাল্লাহ বলেন। এই সুন্দর পরামর্শ দেয়, কমলা কিনে নিয়ে যাইবে। আবার খারাপ পরামর্শ দেয়, কি খারাপ পরামর্শ? রাত্রে যে আধা কেজি কমলা কিনে নিয়ে তোমার মার চোচাগুলো, কমলার চোচাগুলো খুলিয়ে তোমার মার মুখে তুলিয়ে দিয়ে বলবা, মা, তোমার না কতই না বেতের দ্বারা আঘাত করেছিলা, বিদ্যা হাড্ডির উপর আঘাত করেছি, মা তুমি আমারে মাফ করিয়া দাও। মা, আমি তো আখের ব্যবসা করি, বাজারের বর্তমান আখের অনেক চাপ,
অনেক সাপ। তুমি যদি ফজরের আগ মুহূর্তে খেতে যাই আখগুলো যদি পরিষ্কার করে দাও, যেটাকে বাংলা ভাষায় অনেকেই বলে, গ্রাম্য ভাষায় কুশাল বলে, কি বলে, কুশাল বলে, অনেকে আখ বলে। এই পরিষ্কার করিয়া যাও, বাজারে অনেক মূল্য দামে বিক্রি করিয়া তোমার জন্য আপেল কিনে নিয়ে আসবো। দেখবা বিদ্যা মা তোমার উপর খুশি হয়ে যাবে। বলেন তো দেখি, মা খুশি হবে কি? তাই না? মা খুশি হবে। নাফরমান বিবি একই প্রস্তাব দিল, মাকে আপেল কিনে নিয়ে বাজারে থেকে আপেল কিনে নিয়ে যখন জমিনে নিয়ে যাইবা, ওই টাইমে ফজরের আগ মুহূর্তে মাকে 2 টুকরা করবা, 2 টুকরা করিয়া ওই জায়গায় জমিনের ভিতরে খুঁদবা, গর্ত করিয়া ওই জায়গায় তোমার মাকে দাফন করবা। দুনিয়ার কেউ জানবে না, কেউ জানবে না। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার মা কোথায়, তোমার শাশুড়ি কোথায়, আমি একই কথা বলবো, আমার সাথে ঝগড়া করিয়া, আগের মতন ঝগড়া করিয়া কোথায় গেছে কেউ তল্লাশি করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা, নাফরমান বান্দা বইয়ের পাগল, হিজলা মার্কা আছে কি নাই? হিজলা মার্কা বইয়ের পাগল। আল্লাহর বান্দা তাই করা হলো, বাজার থেকে আপেল কিনা হলো। আপেল কিনিয়া ঘরের ভিতরে যাইয়া বলতে, মা, ওই সন্তান যখনই মা বলিয়া ডাক দিছে, বিদ্যা মা বলে, বাবা তুই আমারে মারিস না, মারিস না, মারিস না। এই বিদ্যা হাড্ডির উপর যখন আঘাত করস, বাবা আমি সহ্য করতে পারি না। বাবা তোর কাছে মাপ চাই, মা হইয়া মাপ চাই, বাবা তুই আমারে আঘাত করবি না। এই বলিয়া যখন হাতে ধরতে চায়, দেখে হাতে দেখে কোবলা টোপলা। বলে, মা আজকে তোমাকে মারার জন্য আসি নাই মা, জীবনে বুঝতে পারি নাই তোমার এই বিদ্যা হাড্ডির উপর আঘাত দিয়েছি মা। এই যে তোমার জন্য আধা কেজি কোবলা কিনে নিয়ে আসছি মা, তুমি আমারে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। বইয়ের কথা শুনিয়া তোমারে আঘাত করেছে, তুমি আমারে মাফ করিয়া দাও। এই বলিয়া যখন মার মুখের কোবলাগুলো তুলে দেয়, মার মুখে যখন কমলাগুলো তুলে নেয়, বলেন তো দেখি, দুনিয়ার ভিতরে হজ করতে চাও, তুমি যদি বেশি বেশি হজ করতে চাও, তুমি মা বাবার খেদমত করো। মা জীবিত আছে, মার মাথায় একটু তেল মালিশ করিয়া দাও। যুবক ভাইরা, মার মাথায় একটু তেল মালিশ করিয়া দাও। মা বলবো, বাবা আমি একা একাই তেল দিতে পারি। তারপরে তুমি মাকে সুন্দর করিয়া তেল মালিশ করিয়া দাও, মার পায়ে তেল মালিশ করিয়া দাও, মাকে চুম্বন খাও, বাবার মুখে দাড়িতে তেল মালিশ করিয়া দাও, বাবার মুখে তেল মালিশ করিয়া দাও, হাতে পায়ে তেল মালিশ করিয়া দাও, বাবার চুলে তেল মালিশ করিয়া দাও। খোদার কসম করিয়া বলি, আল্লাহর কসম করিয়া বললি ভুল হবে না। মা বাবাকে যদি কোনো বান্দা গরিব ব্যক্তিও যদি হয়, মা বাবাকে যদি বেশি বেশি করে মহাব্বত করে, আল্লাহ তাআলা একটি কবুলিয়াতের হজের সওয়াব দান করে। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ আল্লাহ, দুনিয়ার ভিতরে খালি এমনি এমনি খালি হজের সওয়াব দান করবা, তুমি কি ওই গরিব ব্যক্তিকে বাইতুল্লাহ জিয়ারত করাইবে না, বাইতুল্লাহ জিয়ারত করাইবে না? ফেরেশতা যখনই দোয়া করে, আল্লাহ তাআলা এমন একটা ধনাঢ্য ব্যক্তিকে পাঠাইয়া দেয়। ধনাঢ্য ব্যক্তি আসিয়া গরিব ব্যক্তি বলে, মার পাগলওয়ালা ছেলেকে বলে, আল্লাহর বান্দা যাও যাও, আমার বদলে একটু বদলি হজ করিয়া আসে। কথা বলেন ঠিক কি না? আছে কি নাই? অনেক আছে, দেখা যায় কোটি টাকার মালিক গরিব মানুষ তকদির মিলায়া গেছে, আছে কি নাই? পাঠায় দেয়। আল্লাহর বান্দা তাই করা হলো, ঘরের ভিতরে বসিয়া মাকে আপেল তুলিয়া দেয় আর বলে, মা বইয়ের কথা শুনিয়া তোমাকে আঘাত দিলাম, কত রকমের কষ্ট দিলাম, মা তোমার জন্য আধা কেজি কমলা কিনে নিয়েছে, তুমি কি আমাকে মাফ করবা না? কয়, বাবা তুই যেহেতু ভুল বুঝতে পারছিস, তোরে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটার নাম মা, এটার নাম মা। বলে, বাবা তোরে আমি মাফ করে দিলাম। তারপরে বলে, বাবা তোর জন্য কি করতে পারে? কয়, মা তুমি বিদ্যা মানুষ, তোমারে কি করব, বাজারে অনেক আখের চাহিদা, তুমি যদি মা প্রত্যেক দিন যদি তুমি আমার সাথে জমিনে একটু যেতে পারো, আখগুলো যদি পরিষ্কার করে দিতে পারো, বাজারে যা আমি ভালো দামে বিক্রি করব, প্রত্যেক দিন তোমার জন্য আপেল কমলা ভালো ভালো খাবার নিয়ে আসবো। মা বলে, বাবা তোর কাছে আপেল চাই না, তোর কাছে ভালো ভালো খাবার চাই না। ও যুবক ভাই, মাকে খুশি করার জন্য বল মাছ লাগবে না,
মাকে খুশি করার জন্য চেতল মাছ লাগবে না, মাকে খুশি করার জন্য বড় বড় আর মাছ লাগবে না, মাকে খুশি করার জন্য বড় বড় মুরগি লাগবে না, মাকে খুশি করার জন্য বেশি বেশি টাকা লাগবে না। মাকে মা বলিয়া ডাক দাও, মাকে মা বলিয়া ডাক দাও, বাবাকে বাবা বলিয়া ডাক দাও। দেখবা মা ওই সন্তানকে বুকে টানিয়ে নাই আর রব্বি কারীম আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলের হায়াতের ভিতরে বৃদ্ধি করিয়া দাও, আমার ছেলের রেজেকের ভিতরে বৃদ্ধি করিয়া দাও, আমার সন্তানকে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দা মার কাছে যখনই মাফ চেয়েছে মাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাকে মাফ করে দিয়েছে। আবার বলে মা বাবা প্রত্যেকটা দিনই ফজরের আগে তোমার সাথে জমিনে যাব, আগ পরিষ্কার করে দিব, তোমার মাথায় তুলিয়ে দিব। তাই করা হলো। আল্লাহর বান্দে সারা রাত আর ঘুমায় না। বলেন তো দেখি মনের ভিতরে প্ল্যান কি যুবকের একই আছে না পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় না, একই আছে। আপেলের লোভ দেখাইয়া মার কাছে মাপ চাইয়া মাকে হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যার কেউ নাই তার কি আছে বলেন তো দেখি? দুনিয়ার ভিতরে যার কেউ নাই তার আছে আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শেষ করে দিব না? চলবে চলবে। কতক্ষণ চলবে? দোয়া করে দিলাম। 12:30 বেজে গেছে। দোয়া করে দেই, দোয়া করে দেই। চলবে। ফজর নামাজ পড়বেন তো? যুবক ভাইরা ফজর নামাজ পড়বা? যদি ফজর নামাজ পড়েন তাহলে ওয়াজ করবো, তাছাড়া করবো না। আমি এখন ওয়াজ করে কি আপনার নামাজ পড়বেন না? আমি গুনাহগার হব? আমি গুনাহগার হব? ফজর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করাবো না, কারণ নিয়াত করেন পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার যুবক ভাই বিদ্যা বাবাদেরকে ফজর নামাজ পড়ার তৌফিক দান করে। সকলে আমিন। তালিব বলবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা তাই করা হলো। বলেন তো দেখি মন কি পরিবর্তন হয়েছে নাকি মা কি হত্যা করবে? যার কেউ নাই আল্লাহ আছে। দুনিয়ার ভিতরে কয় নাই কেউ যদি উপরে উঠতে চায়, দুনিয়ার সকলেই যদি নামাইতে চায়, আল্লাহ যদি উপরে তুলতে চায় ঠেকাইতে পারবে? আর যদি আল্লাহ যদি নিজ দিকে টানতে চায় আর জনগণ যদি উপর দিকে তুলতে চায়, তুলতে পারবে? আল্লাহর বান্দা তাই করা হলো। মাকে পাম দিয়েছে যে মা তো মাই, ঠিক কিনা? মা তো কি একই অবস্থা। মা ফজরের আগ মুহূর্তে ঘরে লক করতে, বাবা খোকা ওঠো ওঠো, তুমি না আমাকে জমিনে নিয়ে যাবা। আল্লাহর বান্দে সারা রাত ঘুমাই নাই, না ঘুমাইয়া যাই নামাজ বিছিয়া দোয়া করে, আল্লাহ আমার ছেলে বিবির কথা শুনিয়া আমাকে আঘাত করেছে, আমার কাছে আজকে মাফ চাইছে। আল্লাহ আমার ছেলের জন্য যা বদদোয়া করলাম তার তুমি বদদোয়া করেছিলাম তা তুমি ফেরত দাও, আমার ছেলের উপর দিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দে সারা রাত নামাজ পড়িয়া বলে, আল্লাহ আমার ছেলের হায়াতের ভিতরে বরকত দাও, সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। যা বদদোয়া করেছিলাম আমার ছেলের উপর থেকে তুলিয়ে নিলাম। আল্লাহর বান্দি তাই করা হলো। ফজরের আগ মুহূর্তে সন্তানকে ডাক দেওয়া হলো। সন্তান সুন্দর করিয়া কোদাল কাঁধে করিয়া নিয়া মাকে বলতে, মা চলো যাই চলো যাই, জমিনে আখ পরিষ্কার করবা, আমি কাটিয়ে দিব, তুমি আখ পরিষ্কার করবা। কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর বান্দা নাফরমান সন্তান আগগুলো সুন্দর করিয়া কাটিয়ে যখন মার সামনে দিয়েছে বিদ্যামান হামু দিয়ে যখন পরিষ্কার করতে নয়, আল্লাহর বান্দা কেমন নাফরমান সন্তান, এখন পর্যন্ত অন্ধকার। মা সুন্দর করিয়া পরিষ্কার করে, এদিকে নাফরমান সন্তান কোদাল ছিলেন, কোদাল, এই কোদাল দ্বারা মার পিঠের উপর চিন্তা ফিকির, মাকে 2 টুকরা করিয়া জমিনের ভিতরে গাড়িয়ে রাখবো। আল্লাহর বান্দির উপর যখন এইভাবে যখনই তুলেছে মাকে কোপ দিবে, আল্লাহ তাআলা বলেন যার কেউ নাই তার আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন।
কিতাবের ভিতরে বললাম আল্লামা তারিক জামিল ওনার কিতাবের ভিতরে বললাম দেখা যায় আল্লাহর বান্দা যখন কোপ দেওয়ার জন্য হাত উঁচা করেছে, আল্লাহর বান্দির উপর মার উপর যখন কোপটা ছাড়বে, আল্লাহ তাআলা ওই মাকে বাঁচানোর জন্য ওই নাফরমান সন্তানকে পাথরের মতন শক্ত করিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বিদ্যা মা কেমন করিয়া জানি বুঝতে পারছে, মনে হয় আমাকে হত্যা করবে। পিছনের দিকে তাকাইয়ে দেখে একই অবস্থা, আমার উপর কোদাল দ্বারা আঘাত করবে। আল্লাহর বান্দি বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দির তো কেউ নাই, আল্লাহ ছাড়া তো কেউ নাই দুনিয়ার ভিতরে। সন্তান তো নাফরমান সন্তান। রাত্রিবেলা করলো কি মার পা ধরিয়া মাফ চাইলো, আবার রাত্রিতে মাকে হত্যা করবে। আল্লাহর বান্দি বিদ্যা মা বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এই বলিয়া সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহর বান্দি বিদ্যা মা হাঁটতে পারে না, তাও যে যতটুকু শক্তি আছে সামনের দিকে দৌড় দেয়, আবার পিছনের দিকে তাকায় দেখে আমার সন্তান আমাকে হত্যা করার জন্য আসে কিনা। কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর বান্দি পিছনের দিকে তাকাইয়া দেখে আল্লাহর বান্দা পাথরের মতন শক্ত অবস্থায় দাঁড়ানো আছে। দেখে জবান দিয়ে বলতেছে মা বাঁচাও, মা বাঁচাও। বলেন তো দেখি কিছুক্ষণ আগে যে মাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, ওই আল্লাহর বান্দিকে আবার সন্তান ডাকে মা বাঁচাও, মা বাঁচাও। আল্লাহর বান্দির দিলটা নরম হয়ে যায়, সামনের দিকে অগ্রসর হয়। এটার নাম মা, এটার নাম মা, এটার নাম মা। মাকে 60 বছর ধরে তুমি ভাত দাও না, মাকে 50 বছর ধরে তুমি ভাত কাপড় দাও না, হঠাৎ করে যে কড্ডার মোর বলে না কি বলে, এই কড্ডার মোর যদি শুনে আমার সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে, মা দেখবে সব কিছু ভাঙ্গিয়া আমার সন্তান খোকামণিকে কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান কেমন আছে? বিদেশ থেকে আসো, তুমি শ্বশুর বাড়ি আগে যাও, বউয়ের জন্য মার্কেট করিয়ে নিয়ে আসো, শাশুড়ির জন্য মার্কেট করিয়ে নিয়ে আসো। যখনই তুমি শালা তোমার দিকে তাকাইয়া থাকে, দুলাভাই মনে আমার জন্য বড় দেখিয়ে মনে একটা ফোন নিয়ে আসবে, কথা বলেন ঠিক কিনা? শালি বলে আমার জন্য মনে একটা ফোন নিয়ে আসবে, কানের দুল নিয়ে আসবে। এদিকে শাশুড়ি ভাবে আমার জন্য মনে হয় মার্কেট করিয়ে নিয়ে আসবে। বিদেশ থেকে যখনই তুমি বাড়িতে আসো, মা 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 মা, তোমার কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। বলে বাবা খোকা তুই 5 বছর বাহিরে ছিলি, তুই কেমন আছিস? সুবহানাল্লাহ বলেন। 5 বছর কেমন আছোস? কথা বলেন ঠিক কিনা? আর 5 থেকে 10 মিনিট আলোচনা করব, শুনবেন তো ইনশাআল্লাহ। কিতাবের ভিতরে আছে আল্লাহর বান্দা আস্তে আস্তে করিয়া, আল্লাহর বান্দি আস্তে আস্তে করিয়া সামনে আসে আর বলতে থাকে আল্লাহর বান্দা না ফরমান বান্দা বলতে থাকে মা বাঁচাও, মা বাঁচাও। কিতাবের ভিতরে আছে হাঁটু পর্যন্ত যখন গাড়িয়ে যায়, হাঁটু পর্যন্ত গাড়িয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দি আবার বলতেছে কে আছো? বাঁচাও, বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। এলাকার ভিতরে এখন পর্যন্ত ফর্সা হয় নাই, সূর্য উদয় হয় নাই। এলাকার ভিতরে আল্লাহর বান্দি ডাকাডাকি করতেছে কে আছো? বাঁচাও। এদিকে আল্লাহর বান্দা ওই নাফরমান সন্তান আস্তে আস্তে কুড়িয়ে মাটির ভিতরে ঢুকিয়ে যায়। যখন মাজা পর্যন্ত ঢুকছে, আল্লাহর বান্দি পাগল হয়ে গেছে, মা কে আছো? বাঁচাও, বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। পুরা এলাকা বাসি আসিয়া পুরা দেখা যায় 14 থেকে 15 ফিট গর্ত করেছে, আল্লাহর বান্দাকে খুঁজিয়ে পায় নাই। দুনিয়ার ভিতরে যার কেউ নাই তার কি আছে বলেন তো দেখি? যার কেউ নাই তার আল্লাহ আছে। মার যদি কেউ যদি না থাকে তার কি আছে? আল্লাহ আছে। সত্য একটা ঘটনা বলবো, 5 মিনিটে শেষ করে দিব, থাকবেন ইনশাআল্লাহ। আমি যেখানে না ইমামতি করি, যেখানে জুমার নামাজ পড়াই এফএক্সের পাশে, ওই এফএক্সের মালিক হলে গাইবান্ধা। বাড়ি কোথায় বলেন তো দেখি? গাইবান্ধা। ওখানে যদি 500 লোক থাকে তার ভিতরে 400 লোকই গাইবান্ধা। কি গাইবান্ধা? ওর ভিতরে এক আল্লাহর বান্দা
পরে 7 থেকে 8 বছর আগে আমাকে একটা কারগুজারি শোনায়। কেমন কারগুজারি শোনায়, খুব কষ্ট লাগবে আপনাদেরকে শোনাই। এখান থেকে একটা নসিহত নিব আপনাদেরকে। দেখেন, দুনিয়ার ভিতরে মার সাথে বেয়াদবি করবেন, মার সাথে বেয়াদবি করবেন, একটা নসিহত বাস্তব ঘটনা আমার কাছে শোনাই। কেমন ঘটনা কয়, এই একই ঘটনা যে বললাম, এই একই সিস্টেম, বাস্তব ঘটনা। মা ওনাকে লালন পালন করে, বাবা দুনিয়া থেকে চলিয়া যায়, মানুষের বাড়িতে কাজ করে, করার পরে বিবাহ করে। একই অবস্থা, যে ঘটনা বললাম ঘটনার সাথে মিল আছে। ঝগড়া লাগে, একদিন নয়, 2 দিন নয়, ঝগড়া লাগে। হঠাৎ করিয়া গাইবান্ধার ওই ব্যক্তি বলে, বিবির কথা শুনিয়া মাকে আমি লাথি মারলাম। বলেন না নাউজুবিল্লাহ। রাগ করিয়া যখন আমার মাকে রাগ করিয়া লাথি মারলাম, লাথি মারার সঙ্গে সঙ্গে আমার মা পড়ায় 1 থেকে 2টা ডিগবাজি দিয়ে পড়ে গেল। এলাকার লোক আমাকে মার দিবে, আঘাত করবে। মাকে যখন লাথি মারলাম, এলাকার লোক আমাকে মার দিবে। মা বলে, না না, মার দেওয়ার দরকার নাই, ওর কপাল নিয়ে ও চলিয়া যায়। আজকে মাকে লাথি মারলো, ওর কপাল ভালো হবে না। কিতাবের ভিতর নয়, ওই আল্লাহর বান্দা, বাস্তব ঘটনা বলতেছি। আল্লাহর বান্দা আমাকে বলে, আমি রাগ করিয়া চান্দুরা এলাকা আসলাম, এফএক্সে চাকরি নিলাম। 6 মাস পর্যন্ত মা আমার সাথে কথা বলতে চাই, অন্যজনের সেট দিয়ে আমাকে ফোন দেয়, বলতে চাই, কথা বলতে চাই, আমি কথা বললাম না, মার সাথে রাগ করিয়া আছি। হঠাৎ করে রাত 12টার দিকে ফোন দিল। আমার চাচতো ভাই ফোন দিয়া বলে, তোমার মা একটু কথা বলতে চায়, অসুস্থ। তারপরেও আমার মার সাথে আমি কথা বললাম না। বাস্তব ঘটনা বলতেছি, বাস্তব ঘটনা, এখান থেকে শিক্ষণীয় আছে। আল্লাহর বান্দা কথা না বলিয়া সেটটাকে সাইলেন্ট করলো। সাইলেন্ট করিয়া যখন বালিশের নিচে রাখলো, হঠাৎ করিয়া আবার রাত 3টার দিকে বারে বারে ফোন। আমি যখন ফোনটা, আল্লাহর বান্দা বলেন, আমি যখন ফোনটা রিসিভ করলাম, আমার চাচতো ভাই বলে, ও চাচতো ভাই, তোমার মা তো এই টাইমে মারা গেছে। মরার আগে আমার খোকা কেমন আছে, খোকা কেমন আছে, এই বলিয়া মারা গেছে। আল্লাহর বান্দা ওই কথা বলার সঙ্গে সঙ্গে বলে, আমাকে কারগুজারি শোনাইতেছে আর কান্না করে। আমাকে কারগুজারি শোনায়, আমার কাছে বসিয়া কান্না করে ফজরের টাইমে। আল্লাহর বান্দাকে বললাম, তারপরে কি করলাম? কই, আমি ঘুম থেকে উঠিয়া আমার বিবিকে বললাম, আমার মা দুনিয়ার থেকে নাই, আমার মা দুনিয়ার থেকে চলিয়া গেছে, মা মারা গেছে। আমার বিবি তাও কিছু বলল না। আমি চান্দুর আসিয়া গাইবান্ধার গাড়িতে উঠলাম। ফজরের পরে যখন গাইবান্ধা যা পৌঁছলাম, আমার মা গ্রামের ভিতরে যখন প্রবেশ করলাম, এলাকার ভিতরে বলে, ওই যে নাফারমান সন্তান আসছে। সকলেই আমাকে নাফারমান বলিয়া ডাকলাম। এলাকার মুরব্বীরা বলে, ওর সাথে কেউ কথা বলবি না, মাকে লাথি মারছে। 6 মাস পর্যন্ত মার কোনো খোঁজ খবর নাই। ওর সাথে কেউ কথা বলবি না, তাই করা হলো। কেউ আমার সাথে কথা বললো না। আমি বললাম, আমি একটু মার কাফনের কাপড় টাকা দিতে চাই। এলাকার লোক বলো, তোর কাফনের কাপড়ের টাকা নেওয়া হবে না, মাকে তুমি খোঁজ খবর নেও নাই, আজকে তোমার কাফনের কাপড়ের টাকা নিব। কেউ কাফনের কাপড় টাকা নিল না। আমার মাকে যখন জানাজা করা হলো, আমার মাকে জানাজা করার পরে আমি যখন কাঁদে করি, আমার মাকে যখন কবরস্থান পর্যন্ত নিয়ে যাব, আমার মার লাশ পর্যন্ত এলাকার লোক আমাকে কাঁদে নিতে দিল না। কই, তুই নাফরমান সন্তান, মাকে লাথি মারছুস, মার সাথে কথা বলস নাই, তোকে লাশ কাঁদে নিতে দিতে দেওয়া হবে না। ওই আল্লাহর বান্দা কি করলো, ওখান থেকে সরে আসলো। আবার রিকোয়েস্ট করা হলো, আমি একটু আমার মাকে একটু কবরের ভিতরে রাখবো, আমি একটু কবরের ভিতরে নামবো। এলাকার লোক মুরব্বীরা বলল, না, ওকে কবরের ভিতরে নামতে দেওয়া হবে না। আমি কোনো মতন মাটি দিয়ে যখন কবরস্থান থেকে উঠলাম, কেউ আমার সাথে কথা বলতে চায় না, এমনি আমাকে গালি দেয়। আমি কি করলাম, গাইবান্ধা থেকে আবার চান্দুরার দিকে আসলাম। দীর্ঘ টাইম পর্যন্ত মার কবরস্থান জিয়ারত করলাম। হঠাৎ করিয়া মাত্র 6 থেকে 7 বছর আগে কার কাহিনী আমার এইরকমই টার্গেট, কিন্তু এই মাত্র 6 থেকে 7 মাস আগে আল্লাহর বান্দা আমার মসজিদে আসছে।
গাজীপুরে এক জায়গায় বয়ান করলাম, ওই আল্লাহর বান্দা শহরের ভিতরে এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে গেলে টের পাওয়া যায় না কোথায় আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কি কাম, এই বয়ানটা আমি করেছি, একই ঘটনা বলেছি, গাইবান্দার ইতিহাসটা বলেছি। আল্লাহর বান্দা মাগরিবের টাইমে দেখি রুমাল দিয়ে পেঁচাইয়া আমার মসজিদে আসছে। মসজিদে আসিয়া দেখি পা নাই, এক পা নাই। অনেক সময় দেখা যায় অনেক আমার কাছে ব্যক্তিরা আসে, ভাই হুজুর একটু সাহায্য, মুসল্লিদের একটু এলান করে দেয় তারা যেন আমাকে একটু সাহায্য করে। আমি ভাবতেছি পা নাই, পা নাই, মনে হয় আমাকে বলবে একটু সাহায্যের কথা বলবে। আল্লাহর বান্দা আসিয়া দেখি রুমাল দিয়ে দাড়ি রাখছে, দাড়ি বের করেছে, আমি চিনতে পারি না। আল্লাহর বান্দা বলে আমাকে কি চেনেন? কয় না। আমি বললাম না, আমি তো আপনাকে চিনি না। আজ থেকে 6 থেকে 7 বছর আগে আপনার সাথে একটা ঘটনা বলেছিলাম, মনে আছে? কি ঘটনা? এই ঘটনা? হ্যাঁ অবশ্যই। কয় কিছুদিন পূর্বে অমুক এলাকার ভিতরে এই ঘটনাটা বলেছেন, আমি মাইক দ্বারা শুনেছি। আর তখনই ভাবছি এই ঘটনা হুজুর আমাকে নিয়ে বলতেছে, আমাকে নিয়ে বলতেছে। হুজুর দেখেন না আমার পা নাই, পা নাই। বললাম পা কিভাবে চলে গেল? ওই যে এই পা দ্বারা মাকে আঘাত করেছিলাম, লাথি মারছিলাম। এই বিবির কথা শুনিয়ে আমার মাকে লাথি মারলাম। মাকে লাথি মারার পরে এই মা দুনিয়া থেকে চলিয়ে গেল। কিছুদিন পরে আমার পা একটু কাটিয়ে যায়। হালকা রাস্তার ভিতরে চলতে নয়, একটু ওষুধ খায়, খাওয়ার পরে একটু কাটিয়ে যায়, ওখান থেকে আমার পা পচন ধরে। ডাক্তার বলে তুমি যদি বাঁচতে যাও পাওটা কাটিয়ে ফেলে দিতে হবে। যখন পাও আমার কাটা হলো, তখন আমার অন্তরের ভিতরে বুঝ আসলো, কত জায়গায় কাটলো, পাও কাটা লাগলো না। এই পা দিয়ে আমার মাকে লাথি মারছি, এটা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা প্রমাণ হিসাবে দেখায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলে হুজুর যেখানে যাইবেন যখন মায়ের আলোচনা করবেন, এই নসিহতটা করবেন, দুনিয়ার ভিতরে মাকে যদি হাত দ্বারা আঘাত করো, যুবক ভাইরা তোমরা যদি বাবাকে যদি হাত দ্বারা আঘাত করো, পা দ্বারা যদি আঘাত করো, মাকে যদি হাত দ্বারা আঘাত করো, পা দ্বারা আঘাত করো, ওই পা আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? ও ভাই আজকে এই কবরস্থানের ভিতরে অনেকের মা দুনিয়ার থেকে চলে গেছে। কার মা নাই একটু হাত উঠান দেখি। কার মা নাই, কার মা নাই হাত উঠান। কার বাবা নাই? আল্লাহ তোমার কতগুলো বান্দার মা নাই, বাবা নাই, হাত নামে, হাত নামে। মা বাবা কি আপনজন? কোন আল্লাহর বান্দা আছে মার জন্যে 500 টাকা দিব? আমি মুসাফির মানুষ, ওদের 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এক গাড়ি মাটি দিব কবরস্থানের জন্য। আমি মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করব। যাদের মা নাই আল্লাহ তাআলা মার কবরগুলোকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে, বাবার কবরগুলোকে কিয়ামত পর্যন্ত মাফ করিয়ে দিন। যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার হায়াতের ভিতরে বরকত দান করিয়ে দিন। কোন আল্লাহর বান্দা আছে আমি মুসাফির মানুষ, প্রায় 1টা বেজে গেছে, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব। কোন আল্লাহর বান্দা আছে আমি এক গাড়ি মাটি দিব? আসেন ভাই, আসেন। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মাওলা তুমি তাকাইয়া দেখো, গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার বান্দারা আল্লাহ 12 মধ্য পারা তরুণ যুবকদের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার যুবক বান্দারা ইসলামের জন্য কতই না কষ্ট করেছে মাহফিলের জন্য। আয় আল্লাহ তুমি তাকাইয়া দেখো, চুল পাকা দাড়ি পাকার আল্লাহ, কোন শীতের ভিতরে আল্লাহ
চাদর গায়ে দিয়ে আল্লাহ কুকরি দরিয়া বসে আছে আল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দারা ঘুমাইতে পারতো, তোমার বান্দারা না ঘুমাইয়া জান্নাতের সামিয়ানার নিচে বসা আছে। আয় আল্লাহ, পাশে কবরস্থান মাদ্রাসা আল্লাহ। আয় আল্লাহ, এই কবরস্থানের ভিতরে তোমার কত বান্দারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ, আমি মুসাফির মানুষ, আমার কোনো আমল নাই, আমার কোনো ইলম নাই, আমার কোনো যোগ্যতা নাই আল্লাহ। আমার যোগ্যতার চেয়ারে বসাইয়ে দিয়েছে আল্লাহ। আমি গুনাহগার, তোমার যুবক ভাইরা চুল পাকা দাড়ি পাকারা হাত উত্তোলন করেছে। আয় আল্লাহ, তুমি তাকাইয়া দেখো না, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। দেখো না, আমিও কান্না করি, তোমার বান্দারাও কান্না করে আল্লাহ। আয় আল্লাহ, তোমার অনেক বান্দারা আছে আল্লাহ, নিজের বাবাকে গোসল করাইছে, নিজের বাবাকে গরম পানি দিয়ে গোসল করাইয়া মসজিদের পালকির ভিতরে শোয়াইয়া নিজের মাকে গোসল করাইয়া নিজের মাকে জানাজা পড়াইয়া, আয় আল্লাহ, কাঁধে করিয়া বহন করিয়া আল্লাহ বেলকুসি বারুপুর মধ্যপাড়া কবরস্থানে থুইয়া দিয়েছে আল্লাহ। আমি গুনাহগার, আমার কোনো আমল নাই, আমার কোনো যোগ্যতা নাই। আমি দোয়া করি আল্লাহ, তোমার বান্দার মা বাবার কবরগুলোকে তুমি কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দিও। যে মা 10 মাস 10 দিন পেটে রাখলো, 2 বছর দুধ পান করাইলো আল্লাহ, যে মা 5 বছর পর্যন্ত নিজের হাত দিয়ে লোকমা খাওয়াইয়া দিল, 10 মাস 10 দিন মা কোনোদিন ভালো কোনোদিন খাবার খাইতে পারে না। যখনই খাবার খাইতে নাইছে, ওই মা পেটে একটা লাথি মারছি, মা প্লেটটা থুইয়া দরজার ওতে যাইয়া পেটটা হাতাইয়া বলতো, বেটা পেটটা হাতাইয়া বলতো, বেটা সোনামণি তুই কেমন আছিস, কেমন আছিস। ওই মা কতই না কষ্ট করিয়া আমাদেরকে মানুষ করল। ওই মা কোনদিন ভালো পোশাক পরে নাই, ওই বাবা কোনদিন ভালো পোশাক পরে নাই। ওই মা যাদের অন্ধকার কবরে বেলকুসি বারুপুর মধ্যপাড়া কবরস্থানে যারা ওই মা যাদের শুয়ে আছে, আমি গুনাহগার, ওই মার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, এই কবরস্থানে যাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, আমি গুনাহগার, আমার কোনো আমল নাই, আমার কোনো যোগ্যতা নাই। এই কবরস্থানে যত মাইয়াত অন্ধকার কবরে শুয়ে আছে, আয় আল্লাহ, এই কবরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ, তাদের কবরে তুমি আযাব দিও না আল্লাহ।
আল্লাহ এই কবরের ভিতরে জানি না কি জাহান্নামের শেকলে ধরা আছে। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা যদি কবরের ভিতরে জাহান্নামের শেকলে ধরা পড়িয়া থাকে, আছে 8 ফেব্রুয়ারি, আয় আল্লাহ শাবান মাসে, আল্লাহ শাবান মাসের উসিলা করিয়া আয় আল্লাহ এই কবরবাসীদেরকে তুমি মাফ করিয়া দিও। আল্লাহ আয় আল্লাহ যারা দান করেছে আল্লাহ, আল্লাহ সকলের দানখানাকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা আমার আগে আল আমিন সিদ্দিকী ওয়াজ করেছে, আহমদুল্লাহ ওয়াজ করেছে, আল্লাহ আব্দুর রউফ খোকন সাহেব ওয়াজ করেছে। আল্লাহ সকলের ওয়াজগুলো তুমি কবুল করিয়া নিও, হেদায়েতের জরিয়া বানাইয়া দিও। আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করলাম আল্লাহ, জীবনে কতই না গুনাহ করলাম আল্লাহ, আজকে এই গুনার খবর যদি বাবা জানতো, বাবা ছেলের পরিচয় দিত না। আবার ছেলের গুনাহ যদি বাবা জানতো, বাবা ছেলের পরিচয় দিত না। ছেলে যদি বাবার গুনাহ জানতো, ছেলে বাবার পরিচয় দিত না। আয় আল্লাহ তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম, তুমি যেহেতু গুনাহগুলো গোপন রাখছো আল্লাহ, তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ, তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করিয়া দাও আল্লাহ। যে মা বোনেরা ওয়াজ নসিহত শুনলো, ওই মা বোনদেরকে তুমি হেদায়েত দান করিয়া দাও আল্লাহ। মা বোনদেরকে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। আয় আল্লাহ যুবক ভাইদেরকে তুমি দিনের জন্য কবুল করিয়া নাও। আজকের মাহফিলে যুবক ভাইদের ব্যবহারে আমি খুশি। আয় আল্লাহ যুবক ভাইরা ওলামায়ে কিরামদেরকে মহব্বত করতে পারে। বেলকুচি সিরাজগঞ্জের বারুপুরের যুবক ভাইরা ওলামায়ে কিরামদেরকে মহব্বত করে আল্লাহ। আজকে যুবক ভাইদের উপর আমি খুশি আল্লাহ। আমি গুনাহগার বান্দা হইয়া খুশি হয়ে গেলাম আল্লাহ। আমার এই যুবক ভাইদেরকে তুমি দিনের জন্য কবুল করিয়া নাও। প্রত্যেক বছরই মাহফিল করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ আজকের মাহফিলের বিদ্যা বাবাদেরকে তুমি কবুল করিয়া নাও। চুল পাকা দাড়িওয়ালাদেরকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে সকলকে নিষ্পাপ হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করিয়া দাও। গুনার প্রতি ঘৃণা পয়দা করিয়া দাও আল্লাহ। নেকির প্রতি আগ্রহ পয়দা করিয়া দাও। আয় আল্লাহ তাআলা কবরস্থানের পাশে মাদ্রাসা, এলাকা আরেকটা মাদ্রাসা আছে আল্লাহ। এই মাদ্রাসাগুলো দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করিয়া নাও। আমার মুহাব্বতের ভাই, আমার মুহাব্বতের ভাই মুফতি আল আমিন সিদ্দিকী বেলকুচিকে তুমি কবুল করিয়া নাও। সারা বিশ্বব্যাপী দ্বীনের খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আমি গুনাহগার যেগুলো কথা বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করিয়া দাও। দয়া করে মায়া করে আল্লাহ আজকের দোয়াখানাকে তুমি কবুল করিয়া নাও। সকলের দানখানাকে তুমি কবুল করিয়া নাও। যা চাইলাম তা তুমি দিয়ে দাও। যা চাইতে পারি নাই তুমি গায়বী খাজানা থেকে তুমি পূরণ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহ আজকের দোয়াখানাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেদিন দুনিয়া থেকে চলিয়া যাব, আমাদের সকলের মুখে মধুর কালিমা জারি করে দিন, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।